সিনথিয়া, তোর ছোট ভাই আকাশকে নিয়ে বাজার থেকে একটা ফ্রিজ কিনে নিয়ে আয় তো। খাবার সব নষ্ট হয়ে যায়, তাই এখন থেকে সব খাবার ফ্রিজে রাখতে হবে। একটু বড় সাইজের ফ্রিজ নিয়ে আসবি। ঠিক আছে মা। এই আকাশ, বাজারে চল, মা বলেছে বাজার থেকে বড় ফ্রিজ কিনে নিয়ে আসতে। ঠিক আছে আপু, চল। এই নিন, এটা হচ্ছে আমাদের দোকানের সবচেয়ে বড় ফ্রিজ। 10 জনের খাবার এই ফ্রিজে রাখা যাবে। ফ্রিজটা অনেক বড়, আর দেখতেও কেমন জানি অদ্ভুত লাগছে। এই ফ্রিজটা কি আমরা নেব আপু? তুই এসব কি বলছিস? ফ্রিজ আবার অদ্ভুত হয় নাকি? আমরা এই ফ্রিজটাই নেব। দোকানদার ভাই, আপনি এই ফ্রিজটা বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন। সিনথিয়া আর আকাশ ফ্রিজটা নিয়ে বাড়িতে চলে আসলো। সিনথিয়ার মা খুশি মনে সেই ফ্রিজে অনেক খাবার রাখলো। এরপর সবাই খেতে বসলো। ফ্রিজটা অনেক ভালো হয়েছে, অনেক বড় ফ্রিজ, অনেকগুলো খাবার একসঙ্গে রাখা যায়। হ্যাঁ মা, এই ফ্রিজটা আমার অনেক পছন্দ হয়েছে। যে যাই বলুক, আমার কাছে নতুন ফ্রিজটা কেমন জানি অশুভ মনে হয়। তুই সকাল থেকে এসব কি শুরু করছিস? ফ্রিজ নাকি আবার অশুভ হয়? ঘুমাতে যা তো তুই এখন। সকালে উঠে দেখবি তোর মাথা ঠিক হয়ে গেছে। সবাই যার যার রুমে ঘুমাতে গেল। মাঝরাতে সিনথিয়ার দাদার অনেক পানির পিপাসা পেল। যেই সে ফ্রিজ থেকে পানি বের করতে গেল, হঠাৎ সে ফ্রিজ থেকে একটি কণ্ঠস্বর শুনতে পেল। আমাকে বাঁচাও, আমি এই ফ্রিজের ভেতর আটকা পড়েছি, আমার দম বন্ধ হয়ে আসছে, আমাকে বাঁচাও কেউ। সিনথিয়ার দাদা ফ্রিজের কাছে চলে গেল আর জিজ্ঞেস করলো, কে ভিতরে? আর এই ফ্রিজের ভেতর কি করে ঢুকলে? এক দুষ্ট লোক ধাক্কা মেরে আমাকে ফ্রিজের ভেতর ঢুকে দিয়েছে। তুমি তোমার হাত বাড়াও, আমি তোমার হাত ধরে বের হয়ে আসবো। আকাশের দাদা মনে ভয় ও সংকোচ নিয়ে ফ্রিজের দিকে হাত বাড়িয়ে দিল। আমি এই ঘরের ভেতর কি করে এলাম? বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। কোনো লাভ নেই চিৎকার চেঁচামেচি করে, বাইরে কেউ তোমার কথা শুনবে না। আর যে একবার আমার ফাঁদে পা দেয়, সে আমার হাত থেকে আর বাঁচতে পারে না। কেন আমাকে বন্দি করলে তুমি? তুমি এখানে না খেয়ে থাকার পর মৃত্যুবরণ করলে, তোমার মৃতদেহ ভক্ষণ করব আমি। কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আমার নাতি নাতনিরা ঠিকই আমাকে তোমার হাত থেকে রক্ষা করবে। দেখে নিও তুমি। হে 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 হে, দেখা যাক কে কাকে রক্ষা করে। তোমার পুরো পরিবারকে তোমার সামনে ভক্ষণ করব আমি। সকাল হলো, সিনথিয়ার দাদার খোঁজ পাওয়া গেল না। সবাই খোঁজাখুঁজি করতে লাগলো। গ্রামবাসীরা সবাই সিনথিয়ার দাদাকে খুঁজে পেল না। কাউকে কিছু না বলে দাদা হঠাৎ করে কোথায় চলে গেল? দাদার কোনো বিপদ আপদ হলো না তো? আল্লাহই ভালো জানেন। দাদা যেখানেই থাকুক সুস্থ আর ভালো থাকুক, আর আমাদের মাঝে তাড়াতাড়ি ফিরে আসুক, এটাই কামনা করি। সিনথিয়ার মা ফ্রিজ থেকে খাবার বের করতে গেলেন। ভিতর থেকে সিনথিয়ার দাদা তাকে দেখতে পেল। এরপর তাকে ডাকতে লাগলো, বৌমা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমাকে এখান থেকে তাড়াতাড়ি বের করো, নইলে এই রাক্ষস আমাকে খেয়ে ফেলবে। সিনথিয়ার মা তার শ্বশুরের কোনো কথাই শুনতে পেল না। সে সেখান থেকে চলে গেল। আকাশের ছোট ভাগ্নে হৃদয় ফ্রিজের কাছে গেলে রাক্ষস ফ্রিজের মধ্যে টেনে নেয়। হৃদয়, অনেক তো খেললি সারাদিন, এবার ঘরে আয়। হৃদয়, কথা শোনো, ঘরে আসো। হৃদয়, কি হলো? কথার জবাব দিচ্ছিস না কেন? আকাশের বাবা, তুমি বাইরে গিয়ে দেখো তো ছেলেটা কোথায় গেল। ঠিক আছে, আমি দেখছি। আকাশের বাবা পুরো বাড়ি, উঠান, পুকুর ঘাট খুঁজে এসে যখন হৃদয়ের মাকে বলল হৃদয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আকাশের মা কান্নায় ভেঙে পড়ল। আমি কিছু জানি না, তুমি যেভাবেই হোক হৃদয়কে খুঁজে এনে দাও। আকাশের বাবা মা সারা গ্রাম খুঁজলো। তারা গ্রামের সবাইকে হৃদয়ের কথা জিজ্ঞেস করলো, কিন্তু কেউ হৃদয়ের কোনো খোঁজ দিতে পারল না। বুঝলাম না, আমাদের বাড়িতে হঠাৎ এসব কি শুরু হলো? গতকাল থেকে দাদা নেই, আজকে আবার হৃদয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হচ্ছে এসব আমাদের সাথে? আমার তো মনে হয় এসব কিছুর জন্য ওই ফ্রিজটাই দায়ী। ওটাকে বাড়িতে আনার পর থেকে এসব কিছু ঘটছে। হয়তো এটা কোনো অভিশপ্ত ফ্রিজ, আর নয়তো ওইটাতে কোনো রাক্ষস ভর করেছে। চুপ কর আকাশ, এটা কোনো মজা করার সময় না। বাড়িতে সবাই বিপদে আছে, আর তুই পড়ে আছিস ফ্রিজ নিয়ে। তুই যাই বলিস আপু, আমি এই রহস্যের সমাধান করেই ছাড়বো। তুই আমাকে কথা দে, আমার যদি কিছু হয় তুই সঙ্গে সঙ্গে সাধু বাবার বাড়িতে যাবি, আর ওনাকে সবকিছু খুলে বলবি। তোর কিছু হতে দেব না আমি। তুই এক মুহূর্ত যেন আমার কাছ হতে দূরে না যাস, এটা আমার আদেশ। সিনথিয়া সারাদিন আকাশকে চোখে চোখে রাখলো, যেন আকাশ হৃদয় ও তার দাদার মতো হারিয়ে না যায়। সিনথিয়া একটু চোখের আড়াল হতেই আকাশ একটি লাঠি নিয়ে ফ্রিজটাকে আঘাত করতে চলে গেল। ঠিক তখনই একটি কণ্ঠস্বর ভেসে উঠল, আমি এই ফ্রিজের মধ্যে আটকা পড়েছি আকাশ, তুই এই ফ্রিজটাকে আঘাত করিস না, নয়তো আমি আঘাত পাবো।
আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো আকাশ। আমিও খেলতে গিয়ে এই ফ্রিজের মধ্যে পড়েছি মামা। এই ফ্রিজে আঘাত করিও না, নয়তো আমিও ব্যথা পাবো। এসব কথা শুনে আকাশ ফ্রিজটা খুলতে গিয়ে আকাশ ও ফ্রিজের ভেতর বন্দী হয়ে পড়ল। সকালে সিনথিয়া ফ্রিজের সামনে লাঠি দেখতে পেয়ে সাধু বাবার কাছে চলে গেল। তারপর সাধু বাবাকে সবকিছু খুলে বলল। এটা কোনো সাধারণ ফ্রিজ নয়, এই ফ্রিজে এক ভয়ানক রাক্ষস ভর করেছে। বহু বছর আগে আমার বাবা এক রাক্ষসকে বন্দী করে মাটির নিচে পুঁতে রেখেছিল। সেই রাক্ষস আবার ফিরে এসেছে। এই রাক্ষসটাকে কুড়িয়ে মারতে হবে, তবেই তোর ভাই বাঁচতে পারবে। ঠিক আছে সাধু বাবা, আপনি যাই বলবেন তাই করব। আপনি যেভাবেই হোক আমার ভাই, দাদা ও হৃদয়কে বাঁচানোর ব্যবস্থা করুন। ঠিক আছে, চলো তাহলে ওই ফ্রিজের কাছে। হ্যাঁ চলুন। সিনথিয়া আর সাধু বাবা ফ্রিজের কাছে যাওয়ার পর সাধু বাবা ফ্রিজকে বলল। এই ভীতু রাক্ষস, সাহস থাকলে আমার সামনে আয়। লুকিয়ে লুকিয়ে আর কত মানুষ মারবি, আমাকে মেরে দেখা। কি বললি? আমি ভীতু? তোর মরার শখ হয়েছে যেহেতু তোকে এখনই মারছি। এই কথা শোনার পর সাধু বাবা ফ্রিজটাতে আগুন ধরিয়ে দেয়। এরপর সবাই প্রাণে বেঁচে যায়।